এই পর্যায়ে হচ্ছে কবিতা পড়বেন দন্তন ইসলাম, তাকে কবিতা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি অনেকগুলো কবিতায় ঘাটছিলাম আর কি, কোনটা পড়বো। ভাবছি যে দুইটা কবিতা পড়ি, যেহেতু আজকে সময় পাইছি বা সুযোগ পাইছি, পড়ি। প্রথমটা হচ্ছে, সংবিধান পরিপন্থী কোনো চিহ্ন নেই, বাক্যের শেষে দাড়ি দিতে গেলে ভাবতে হয় অমার্জনীয় কয়েকটি শ্বাস সময়, বেঁধে ফেলতে ইচ্ছে করে না আকাশ, এক একটি বাক্যের ফরিদি মহাকাল সমদৃষ্টি, এক একটি বাক্য থেকে বছরকে বছর উপার্জন হয় ক্ষমতার উৎস, যেখানে বিমল দাড়ি দিতেই হবে সেখানে সযতনে বসিয়ে দিই নির্বেঝাল দীর্ঘশ্বাস, দ্রোহের ঘোর কেটে যাবার পর পরই এই চিন্তার সূর্যোদয় হলে খালি হতে থাকে অ্যাকোরিয়ামের তৈলাক্ত মাছ আর জল। কচি পাতার আকৃতি নিয়ে এতদিন যারা গোল পাকাচ্ছিল শুয়োপোকা থেকে প্রজাপতি হতে, আজ তারা ছদ্মবেশী মানুষ হলো, আর দাড়ি কমাগুলো রংবাজ সেজে প্রতিটি বাক্যে অন্তস্থ হয়। আচ্ছা, এবার আমার দ্বিতীয় কবিতাটি হচ্ছে জলের সহজ অনুচ্ছেদ। এক ছটাক বৃষ্টির ফোঁটা চুলে ভেজালেই সর্দি নেমে আকাশ জুড়ে, চতুর্দিক থেকে শত বারণেও হুঁশ ফেরে না, মিতালি চলবে বুঝি সোনা ব্যাঙ আর কৈরবান্ডি মাছের সাথে, এঁকে বেঁকে চলা জলজ ফসল, বছরের পর বছর জমে থাকা গাছ ঘেরা পুকুরে, সেখানে হাঁচড় কাটে গিনিপিগ সন্তানেরা এবং কাঁচা কাঁচা শৈবাল, সবই পানি আর পানি। মুকুর থেকে ছাড়ানো মেঘ গুচ্ছের লেজ যখন ঝলকানি দেয় বিশাল জমিনে, তখন প্রিয়জন জমিনের আঁচল টেনে ঘুমটা লাগায় বিবর্ণ শরীর। মনে পড়ে রাজনের কথা, ছেলেটি কতবার যে পানির বদলে ঘাম খেলো, আহারে রাজন মনে করে দেখত এই দেশটা নাকি নদীমাতৃক দেশ ছিল, আমার বিশ্বাস হয় না। নস্টালজিক প্যারাগ্রাফ কাজ করছে না এখন, ইচ্ছেটা শুধু জল সেদ্ধ করে ঘাম বানা, বোতলজাত করে তার বাজারজাত করা, যদি অমন নরপশুদের চেষ্টায় বিকয় আমার সম্পদ। ধন্যবাদ।